কি হয়েছে? কে জানি ও কবার কি হয়েছে মাদিপালি বলো তুই? এই বল না, আমি বলছি দাঁড়া। আপনি কি লজ্জা পাচ্ছেন? লজ্জার কিছু নেই, এটা হতেই পারে। লজ্জা? হ্যাঁ, আমি তো তোমাদের কোনো কথাই বুঝতে পারছি না। আপনি বুঝছেন না? বলো তো, এমন কি কথা তোমরা বলতে চাইছো? ওই যে আপনার মার কি ওই জাপানি পাত পেতে যে মারা গেছে, তবু আপনি স্কুলে এসছেন? আপনার মা মারা গেছে কবে? এদিকে মার, এদিকে ডাঁট। আমার মা মারা গেছে? হ্যাঁ, কে বলেছে? পটল, আমার মা মারা গেছে? না তো আমি হারাম জাদা কোথাকার। না মারতে এত কাঁদছিস কেন? সিগন্যাল দিচ্ছি, আমি ওরকম বলিনি। তাহলে আপনি বস। বস, হারাম জাদা কোথাকার পিঠের চাম তুলে দেবো একবারে। কি বলতে হয়? কথা বলার ঢং নেই। আপনি বসেন, আমি বলবো। হ্যাঁ, মানে আমি যখন স্কুলে আসি তো তো আপনার মা আপনাদের মুরগিগুলো কোঠার উপরে ডিম পারে না? হ্যাঁ, হ্যাঁ, ওই কোঠার উপরে। হ্যাঁ ঠিক। তো আপনার মা মই লাগিয়ে দিয়েছে, ও, ওখান থেকে ডিম পাচ্ছে। আর সেই সময় আপনার মামার আসেনি। হ্যাঁ, 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 ও আমার মামারা এসেছিল। হ্যাঁ, তো আমি এদেরকে বলেছি মাস্টারের মা ডিম পারতে পারতে মাস্টারের মামার এসছে, আর এরা মনে করছে পারতে পারতে মারা গিয়েছে। ও, বেশ বেশ, বস, তুই নিজের জায়গায় বস পটল। এই, আমার সঙ্গে পাইতে দিবি রে তুই? আচ্ছা, বলো তোমাকে যে পড়াটা দিয়েছিলাম সে পড়াটা তুমি মুখস্থ করে নিয়ে এসেছো? মুখস্থ হয়ে গেছে না? আমার জলের মতো মুখস্থ হয়েছে আমার। আচ্ছা, বলো বলো। সুন্দর করে টমেটোর চাটনি রেঁধেছি, আর শ্বশুর মশাইকে দিতে গিয়ে পেঁদে দিয়েছি। এই, কি বলছো তোমরা? এই পাঠশালা দিয়ে তুমি আমার সঙ্গে রহস্য করছো, তাই না? না, এটা পড়া স্যার। পড়া? হ্যাঁ। এই পড়া তোমাদেরকে কে দিয়েছে? পটল, কি শুনলাম আমি? পড়ছি তো, এই পড়া কে দিয়েছে? ওরা নিজেরাই পড়ছে। নিজেরা পড়ছে? হারাম জাদা কোথাকার। এই, মা! ভয় লাগছে না? কোথাকার? ভয় লাগছে না? এ মা! তুই জানিস না রে ভনু? কি? আজকে জানিস? একেবারে মুখে ঢুকে গেল রে। আজকে মাস্টার স্কুলে আসবে না রে। আসবে না? মাস্টার আসবে না? ভালো হলো। তো মাস্টার মশাই আসবে না, এমনি ভাবে দেরি করাচ্ছিস কেন? এই চল, থাম, ওর কান্দন শুনবো না। কাঁদছিস কেন রে? কোথায় যাবি তোরা? আচ্ছা, বলতে বলতে কাঁদছিস কেন? হ্যাঁ, বলতে বলতে কাঁদছিস কেন? বুইয়া! এ, মনে হয় কানারটি কি ফেটে গেল নাকি তোরা? আমাদের মাস্টারের মা না? মাস্টারের মা? হ্যাঁ, মাস্টারের মা পাততে পাততে মারা গিয়েছে। আরে, এটা কোন পাচ্ছিল ভাই? মনে হয় জাপানি পাত। এদিকে মা আর এদিকে ডাঁ। মানে যেদিকে গেছে পাত ধ্বংস হয়ে গেছে একবার। হ্যাঁ, তার জন্য মাস্টার আসবে না স্কুলে। এমনি ভাবে তুই আমাদেরকে দেরি করাচ্ছিস কেন? ওরে। আমরা যদি এই সময় মাস্টারের কাছে না যাই, হ্যাঁ, তাহলে মাস্টার বড় দুঃখ পাবে। দুঃখ পাবে। হ্যাঁ, মাস্টারের মা মারা গেছে, এই সময় আমাদেরকে যেতে হবে। এই চৈতালি, বলবিদা, চল। আউ! আউ! কোথায় যাবি? মাস্টার মশাইয়ের মাকে দেখতে যাবো। দাঁড়ো! মাস্টার মা মারা গিয়েছে, মাস্টার বুঝবে। তোরা স্কুলে এসছিস, স্কুল থেকে লেখাপড়া করে তবেই বাড়ি যাবি। দিস ইজ মাই অর্ডার। কিন্তু মাস্টার মশাই না এলে আমাদেরকে পড়া দেবে কে? আই এম এ ডগ টিচার, মানে হেডমাস্টার। তুই হচ্ছিস ডক টিচার? চিটার না টিচার। আরে বুনু, মানে ডক teacher মানে কি রে? ডগ টিচার, টিচার মানে হেডমাস্টার না রে? কি? ওই, তার মানে তুই হচ্ছে কুকুর মাস্টার। না না না, কুকুর মাস্টার না। আয় আয়। হ্যাঁ! কুকুর মাস্টার না, কুকুর মাস্টার না। ভাই তোরা বললেও বলবি না। হ্যাঁ, জানলো। হ্যাঁ, আই এম এ কাউ টিচার, মানে হেডমাস্টার। আরেকবার
জিজ্ঞাসা কর, তুই নিজেই জিজ্ঞাসা কর। কা মানে কি রে? কা মানে ওরা বলতে পারে না। কাউ মানে কি? কাক না, তুই গরু মাস্টার। কাউ মানে গরু, তুই হচ্ছে গরু মাস্টার। হাম্বা করে বলা দিল। না না, ভালো মাস্টার আমি। তোরা বস, নিজে নিজে জায়গায়। শোন, পড়া হয়েছে সবার? বলছি কি, তুই যখন পড়া দিবি হ্যাঁ হ্যাঁ তাহলে অতি শিগগিরই আমাদেরকে পড়া দে, যাতে মাস্টারের মাকে দেখতে পাই। হ্যাঁ, ঠিক আছে। তোর পড়া হয়েছে? ওই, তোর নাম কি জানো রে? এ মেয়েটার নাম কি? চৈতালি হাসদা। তার তোর টাইটেলে কি রে? যেটা বলবি সেটাই। ও, পড়া হয়েছে? কেন কেন পড়া হয়নি? তোকে মাস্টার বলেছিল যে লকডাউনে পড়াশোনা করিস না? একবারে এমন মারবো না, কাঁচা পায়খানা করবি, জানিস? মারবো না তো কি হয়েছে? তুই তোর মাকে বলে, আমি আবার বাবাকে বলি দেবো, জানিস? বলি না তো, যার জন্য পড়া হয়নি। হয়নি। ঠিক আছে, আমি তোকে পড়িয়েছি, কেমন দে। বানান করে পড়িয়েছি। হ্যাঁ, হ্যাঁ বানান করে পড়ো। বল সরিয় সরিয় উন্তুস্তু তুস্তু দন্তন্য দন্তান্ন ক ক আর প আর প টমেটো। হ্যাঁ ওই টমেটো, এত বড় বানান? কেন রে? আমবাইকেন আমবাইকেন টমেটো বানান, এটা হলো টমেটো বানানো হলো রে? এত বড় বানান? সরিয় উন্তুস্তু ক দন্তন্য আর প টমেটো। এত বড় রে? আরে হইলে হইতে পারে। আমি এত বড় বানান করে পড়তে পারবো না। পারবি না? না, তাহলে মুখে মুখে বল। মুহূর্তে মুহূর্তে না, মুখে মুখে। মুখে মুখে, হ্যাঁ বল। সুন্দর করে টমেটোর সুন্দর করে টমেটো চাটনি রেঁধেছি, চাটনি রেঁধেছি, শ্বশুর বাবাকে দিতে গিয়ে শ্বশুর বাবাকে দিতে গিয়ে পেদে দিয়েছি। পেঁদে। এটা বলবি? হ্যাঁ। আচ্ছা, মনে হয় তুই আমাদের আগে কোনো স্কুলে পড়েছিলিস। হ্যাঁ রে। এত সুন্দর লেখাপড়া তুই জানিস, আমরা তুই জানা চলে না। মধুমিতা, আমার চৈতালি কই রে বলু? চৈতালি, চৈতালি বৈশাখের কাছে গেছিল রে। আচ্ছা প্রতিদিনে তোর দেরি হয় কেন? আজকে দেরি হলো মানে কি জানিস? কি? কালকে বরযাত্রী যাবো তো, ভুরুগুলা সেভ করছিলাম টাকা একা প্লেট দিয়ে। কালকে যাবো না, আসছিস? তো নাচ করবো একবার শোন, কালকে বরযাত্রী যাবি, হ্যাঁ ওই জন্য গুরু সেট করলি। তোর কি মনে রয়েছে আজকে যে স্কুল খুলেছে, স্কুলে যাবি না? যাবো, কোনো রকম ভেতরে ভেতর নামটা লিখাবো, চলে আসবো। চল, দেরি করে লাভ নেই, চল অতি শীঘ্রই আমরা স্কুলে যাই। চল। বলছিলাম কি, তুই যে বললি বিয়ে বাড়িতে তুই এরকম যেন নাচবি নাকি? হ্যাঁ তো আজকে কতদিন পরে স্কুল খুলেছে, লকডাউনে বন্ধ ছিল। বন্ধ ছিল। তো স্কুলে যাওয়ার পথে পথেই আমরা একখানি গান বলবো, আর সেই সুরে কিন্তু খুব করে নাচবি তুই। ঠিক বলেছিস। আমাদের তো বড় মোবাইল নাই, বড় মোবাইল ঘাটে বার চলে যাবো, ওরা মুখে গান করবো। চল। ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালো তোর বিয়ে হয়ে গেছে, তাও তুই ভালোবাসার গান করছিস? গানটা বলছি সেটা শোন। তোর স্বামী কিছু বলে না তাহলে? কেন বলবে? ভাবিনি এমন দিন আসবে, সত্যি আমায় ভালোবাসবে। ভাবিনি এমন দিন
স্কুলে যাচ্ছি। স্কুলে যাচ্ছিস? আমার তো মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে তোরা মনে হয় কোথাও প্রেম করতে যাচ্ছিস। হ্যাঁ, আমাকে দেখে তো মনে হচ্ছে। না, তোকে তো বেশি মনে হচ্ছে রে। এদের দুজনকে মনে হয়। এত বড় বড় মোবাইল আছে। তুই তো বেশি বেশি। আমি বলে খুশি। না, আমি জানি না তোকে। হ্যাঁ, আমরা না এই স্কুলে যে যাচ্ছি, হ্যাঁ। আমাদের মনে করছে না যে স্কুলে যাচ্ছি। না 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 না। কিন্তু তুই কেন? তুই এত যন্ত্রপাতি নিয়ে কোথায় যাচ্ছিস? ওই খেপির বেটি, খেপির এগুলো যন্ত্রপাতি রে। কি এগুলো সিলেট আর পেন্সিল। ছেলের আর পেন্সিল? হ্যাঁ, এটা কি কোম্পানি? এটা কাট কম। শোন, তো স্কুলে আছিস তোরা? তো দেরি করিস না, চল তাহলে সবাই চলে যাই স্কুলে। হ্যাঁ শোন, হ্যাঁ। কতদিন পরে তোকে পেলাম। কতদিন পরে? কতদিন রে? তাও 1 মাস। মোটামুটি 1 মাস পার হয়ে গেল। মিলাই দিন, মিলাই দিন। মিলাই দিন না, মেলাই দিন। মানে অনেক দিন পর। তো বলছি কি, তোকে যখন অনেকদিন পরে পেয়েছি, হ্যাঁ হ্যাঁ। তোকে আজকে কিন্তু ছাড়বো না। আরে মারবি না কি রে? পারবো না। মারিস না, মুই হাগি দিন। তা নয়, তাহলে? আমি শুনছি লকডাউনের মানে স্কুল বন্ধ, হ্যাঁ হ্যাঁ। তে তুই নাকি এখন শুনছি বড় বড় মানে অনুষ্ঠান করে বেড়াচ্ছিস। আর বলিস না, ঠিক কথাই বলেছিস। বড় বড় অনুষ্ঠান, বড় বড় কেমন? চাপা চাপা। এই বড় বড় উঁচা উঁচা অনুষ্ঠান করছি আমি। হ্যাঁ, আচ্ছা, চাপ্পা চাপ্পা কি? বুঝতে পারলি না? এই রে, কেমন চিংড়ি রে, বুঝতে পারে না কেন? স্টেজ করে না, স্টেজ হ্যাঁ, ঠিক বলেছিস। বুঝতে পারে না। ওগুলো তো আফাই না, চাপাং চাপাং করে, ওগুলো চাপ্পা চাপা। আধা পাগলি বলে ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছিস। কিছু বুঝে না। তোরা গান শুনবি? হ্যাঁ। চল তাহলে। হ্যাঁ হ্যাঁ, আর তোর মুখে গান শুনলো না, আমরা ছেড়ে দেবো তোকে। ঠিক আছে তাহলে চল। চল। গান বাজানো তো জীবনে করিনি, করলি আজকাল। স্কুলে তুই কাপড় শিখতে পারবো না, তোদেরকেও শিখতে দেবো না। চল। আমাদেরকেও শিখতে দিবি না? না। ওই স্কুটি গাড়ি বালি ম্যাডাম। কেনে রে কেনা? দেখ, আমরা তোর সঙ্গে স্কুলে আছি, আমরা এখনো ম্যাডাম হতে বানিনি। ওরা কি দুদুমনি? এই, দিদিমণি, ছাত্রী। তো তোদেরকে বলছি নাকি রে? তাহলে এটা গান। গান, গান। গানের মুখে পা ভরতে পারিস খুব না? নে নে নে। পা ভরবি না, ঠ্যাং ভরবি। ওই স্কুটি গাড়ি বালি ম্যাডাম, কোথায় যাবে তোমরা বলো না, আমি তোমাদের প্রেম করি, আমি তোমাদের ওটা আবার কি রে? গানটা আমি সবই বুঝতে পারলাম। এ কি বলি জানো, তোমাদেরকে প্রেম করি হ্যাঁ, আর আমি তোমাকে এটা কি? জানিস ভালোবাসার কথা মুখে বলতে পারি, লজ্জা পাচ্ছি আমি, যার জন্য বলছি তাই নে, তোর লজ্জা ফেলা। আমি তোমাদের প্রেম করি, আমি তোমাদের ভালোবাসি। হ্যাঁ গো, আমি তোমাদের প্রেম করি, আমি তোমাদের ভালোবাসি। ওই স্কুটি গাড়ি বালি ম্যাডাম,
প্রেম করি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে প্রেম করি আমি তোমাকে ভালোবাসি আরে রবিবারে ছুটির দিনে সুভাষ পার্কের কোণে কোণে আরে রবিবারে ছুটির দিনে আপনপুরের বাজারে আরে লুকো চুরি মোরা খেলবো রাজি প্রেম করিব সবাই মিলে আমাকে লুকো চুরি মোরা খেলবো রাজি প্রেম করিব সবাই মিলে কবে দিবি গয়না দিবি হাতে পরা দিবা কবে দিবি গয়না দিবি গলায় পরা দিবা ওদের পায়ে পরাবো ঝুমঝুম তোরা চুলটা ছড়াবি ওরা ওরা ওদের পায়ে পরাবো ঝুমঝুম তোরা চুলটা ছড়াবি ওরা ওরা ওই স্কুটি গাড়ি वाली ম্যাডাম স্কুটি গাড়ি वाली ম্যাডাম কোথায় যাবে তোমরা বলো না আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের ভালোবাসি তো আমি তোমাদের প্রেম করি আমি তোমাদের ভালোবাসি আমি তোমাকে প্রেম করি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে প্রেম করি আমি তোমাকে ভালোবাসি কি হলো? চলকানি আচ্ছা দেখ তোর গানের ছন্দে ঠিক আমরা স্কুলে পৌঁছে গেছি মাকে স্কুলে চলে এসেছি রে নে তালা খোল চাবি কার কাছে চাবি তোর কাছে নাই? ওই মিথ্যা কথা বলিস আমার পকেট নেই দেখ হ্যাঁ, চাবি তোর কাছে আছে। আমাকে চাবি নাই যতদিন ধরে স্কুল চলেছিল পড়তে হো বন্ধ করবার পরেই তোকেই দেয় সে চাবি হ্যাঁ দেয় কিন্তু এরপরে আমাকে দেয়নি দেখ। শোন আছে আমি। এটা কার পেন পরে এসেছিস? কেন রে মনে হয় ওর দিদির হ্যাঁ দিদি আমার দিদি না এটা এতগুলো কুচি কেন কেন আমি করেছি রে তোর চাবি আমি দেখতে পেয়েছি কই যাবি ওই তো রে, কই রে ওই তো রে ঝুলছে রে। হাট অসভ্য মেয়ে লজ্জা নেই মেয়েটারে চাবি আছে যা সত্য তাই বলেছি নাই গে নাই গে না রে বাবু ওখানে আছে ওই, কি ভাবছিস তুই? কত লজ্জা দেখ না। শুদ্ধ তোর মেয়ে। কোমরে ডোরা বাঁধা আছে চাবি। নাচ করতে করতে সামনে চলে এসছে দেখ ওকে মাকে সত্যি রে তোর তো চোখ নয় মনে হয় যে আলুর ফাঁক ভকাম করে দেখে লিছিস তুই এই খোল। আর কি বলবি জানিস চাবি হারিয়ে যাবে তো যার জন্য কমর ডোরায় বেঁধে রেখেছি আমি চাবি তোর বুদ্ধি রয়েছে নে খোল দাঁড়া। আমরা তিনটে মেয়ে দাঁড়িয়ে রয়েছে এমনি ভাবে তুই আমাদের সম্মুখে তুই পেন খুলছিস তোর লজ্জা করে না রে লজ্জা রে ছোটবেলা কত ল্যাংটা হয়ে আমার সঙ্গে চান করলি আমি একদম দিক বাজি তোরা দিস উল্টা বাজি আর এখন লজ্জা দেখো খোল। চট 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 এই, আরে তালা খুললি মানে কোমরের ডোর থেকে চাবিটা খুললি। হারাবার বুদ্ধি ওখান থেকে খুলে দিলাম থেকে গেল ওটা বুদ্ধি আছে তো। বস 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 নিজের যে জায়গা নিয়ে বস বস সবাই বস
ওই পড়া হয়েছে সবার? ব্যাপার কি তোর? কেন? আমরা তিনজনে মিলে নিজ নিজ জায়গায় বসলাম, তুই অমনি ভাবে মাস্টার ছিয়ে দে। কেন? তো এটা বাপের, তোর বাপের চেয়ার নাকি এটা রে? আবার কি? মারতো মারতো দেখি, মারতো। উঠবি কি? না উঠবো না, উঠবি কি? আমার উঠবো না। উঠ। খুঁটিটা না থাকলে কত দূর যেতাম, ডোবাতে চলে যেতে হবে এখন, জানিস? কত জোরে ঠেলা কেন মারছিস? তোকে ভালোভাবে বললাম, উঠলি না কেন? কেন? এটা হচ্ছে আমাদের গুরুজনের আসন। হ্যাঁ, এই আসনে বসতে নেই ভাই। এ মা, তুই জানিস না রে ভনু? কি? আজকে জানিস একদম মুখে ঢুকে গেল রে। আজকে মাস্টার স্কুলে আসবে না রে? আসবে না? মাস্টার আসবে না? ভালোই হলো। তো মাস্টার মশাই আসবে না, এমনি ভাবে দেরি করাচ্ছিস কেন? এই চল, থাম। ওর কান্দন শুনবো না। কাঁদছিস কেন রে? কোথায় যাবি তোরা? আচ্ছা, বলতে বলতে কাঁদছিস কেন? হ্যাঁ, বলতে বলতে কাঁদছিস কেন? এ, মনে হয় কানারটি কি ফেটে গেল নাকি তোরা? আমাদের মাস্টারের মা না, মাস্টারের মা? হ্যাঁ, মাস্টারের মা পাততে পাততে মারা গিয়েছে। আরে এটা কোন পাচ্ছিল ভাই? মনে হয় জাপানি পাত। এদিকে মা আর এদিকে ডান। মানে যেদিকে গেছে বাদ ধ্বংস হয়ে গেছে একবার। তার জন্য মাস্টার আসবে না স্কুলে। এমনি ভাবে তুই আমাদেরকে দেরি করাচ্ছিস কেন? ওরে, আমরা যদি এই সময় মাস্টারের কাছে না যাই, হ্যাঁ, তাহলে মাস্টার বড় দুঃখ পাবে। দুঃখ পাবে। হ্যাঁ, মাস্টারের মা মারা গেছে, এই সময় আমাদেরকে যেতে হবে। এই চৈতালি, বলবিদা, চল। কোথায় যাবি? মাস্টার মশার মাকে দেখতে যাবো। দাঁড়ো, মাস্টার মা মারা গিয়েছে, মাস্টার বুঝবে। তোরা স্কুলে এসছিস, স্কুল থেকে লেখাপড়া করে তবেই বাড়ি যাবি। দিস ইজ মাই অর্ডার। কিন্তু মাস্টার মশাই না এলে আমাদেরকে পড়া দেবে কে? আই এম এ ডগ টিচার, মানে হেডমাস্টার। তুই হচ্ছিস ডক টিচার? চিটার না টিচার। আরে বুনু, মানে ডক teacher মানে কি রে? ডগ টিচার, টিচার মানে হেডমাস্টার না রে? কি? ওই, তার মানে তুই হচ্ছে কুকুর মাস্টার। না না না, কুকুর মাস্টার না। আয় আয়। হাট! কুকুর মাস্টার না, কুকুর মাস্টার না। ওই তোরা বললো বলবি না, হ্যাঁ জানলো। হ্যাঁ, আই এম এ কাউ টিচার, মানে হেডমাস্টার। আরেকবার জিজ্ঞাসা কর, তুই নিজেই জিজ্ঞাসা কর। কা মানে কি রে? কা মানে? ওরা বলতে পারে না। কাউ মানে কি? কাক না? তুই গরু মাস্টার। কাউ মানে গরু। তুই হচ্ছে গরু মাস্টার। হাম্বা করে পড়াবি না। না না, ভালো মাস্টার হবে। তোরা বস, নিজে নিজে জায়গায়। শোন, পড়া হয়েছে সবার? বলছি কি, তুই যখন পড়া দিবি, হ্যাঁ হ্যাঁ তাহলে অতি শিগগিরই আমাদেরকে পড়া দে, যাতে মাস্টারের মাকে দেখতে পাই। হ্যাঁ, ঠিক আছে। তোর পড়া হয়েছে? ওই, তোর নাম কি জানো রে? এ মেয়েটার নাম কি? চৈতালি হাসদা। তার তোর টাইটেলে কি রে? তুই যেটা বলবি সেটাই। ও, পড়া হয়েছে? কেন? কেন পড়া হয়নি? তোকে মাস্টার বলেছিল যে লকডাউনে পড়াশোনা করিস না? একবারে এমন মারবো না, কাঁচা পায়খানা করবি, জানিস? মারবো না তো কি হয়েছে? তুই তোর মাকে বলে, আমি আবার বাবাকে বলে দেবো, জানিস? গেলি না তো, যার জন্য পড়া হয়নি। হয়নি। ঠিক আছে, আমি তোকে পড়িয়েছি। কেমন দে। বানান করে পড়িয়েছি? হ্যাঁ, হ্যাঁ, বানান করে পড়ো। বল সরিও সরিয় উন্তুস্তু তুস্তু দন্তন্য দন্তান্ন ক ক আর প আর প টমেটো। হ্যাঁ? ওই টমেটো, এত বড় বানান? কেন রে? আমবাই কেন, আম্বা কেন? টমেটো বানান এটা হলো?
টমেটো বানানো হলো রে এত বড় বানা, সরিয়ে উন্তুস্তু কদন্ত নরপ টমেটো এত বড় রে। আরে হইলে হইতে পারে। আমি এত বড় বানান করে পড়তে পারবো না। পারবি না না, তাহলে মুখে মুখে বল মুহূর্তে মুহূর্তে না, মুখে মুখে। মুখে মুখে হ্যাঁ বল সুন্দর করে টমেটোর সুন্দর করে টমেটো চাটনি রেঁধেছি চাটনি রেঁধেছি, শ্বশুর বাবাকে দিতে গিয়ে শ্বশুর বাবাকে দিতে গিয়ে পেদে দিয়েছি। বেঁধে। এটা বলবি হ্যাঁ আচ্ছা, মনে হয় তুই আমাদের আগে কোনো স্কুলে পড়েছিলিস। হ্যাঁ রে এত সুন্দর লেখাপড়া তুই জানিস, আমার জানা ছিল না। মাস্টার খাওয়া আছে আমার সামনে নাকি তোর পড়া হচ্ছে পড় তো দেখি বলছিলাম কি, হ্যাঁ শোন, মাস্টার মশাইয়ের বই দেওয়ার কথা ছিল, হ্যাঁ কিন্তু মাস্টার জি বিপদে পড়ে গেছে, আজকে তো বই পাবো না। হ্যাঁ তাহলে কিভাবে পড়ি? এমনি এমনি পড় আকাশ গিরে মেঘ করেছে, সূর্য গেল। কোথায় ম্যাক করেছি দেখ তো একটু কম এক নেই আকাশে আমি সেটা কথা বলছি না, মাস্টার মশাই গতকালকে আমাকে সেই পড়াটা দিয়েছিল। ম্যাক করা করি পড়া আছে আছে মনে হয়। বেচিরে জীবনে পড়িনি ম্যাক করা করি পড়া আছে পড় তো দেখি আকাশ গিরে মেঘ করেছে, সূর্য গেছে পাঠে, আহা! ফুকু গেল জলানিতে, পদ্মডিগির ঘাটে, আচ্ছা। পদ্মডিগির কালো জলে হারিগির রকম ফুল, বাহ, বাহ। হাঁটু নিচে দুলছে ঘুকুর গাছা ভরা চুল। লগি রে সারা রারা সারা রারা এক বাড়ি কেন? এটা কোনো পড়া হলো আকাশে মেঘ করলো কে জল আনতে গেল কার কত বড় বড় চুল এগুলো পড়া কিন্তু মাস্টার মশাই সেই পড়াটাই তো দিয়েছে আমাকে। চুপ কর কত শাড়ি মেয়ে এবার বিয়ে করে কবে কবে ভাতার ছাড়লো রে? তুই তো বলছিস রে। ওই জন্মের পর তোর মা তোকে সরষার তেল দেনি কানে আমি হলো হতক ছাড়ি আর তুই শুনেছি কি ভাতার ছাড়ি হ্যাঁ, ওটা তো। ওই! আমি বলে দিচ্ছি ঠিক আছে বেশ, এদেরকে পড়া দেখে খুব হাসছে। এটা কি? এটা 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 কার লেখা রে? জগন্নাথ ঠাকুরের, মানে সবাই জানে, হ্যাঁ তার কিন্তু হাত নেই। কিভাবে এই পদ্য হলো তুই জানিস জানি না বলেই তো তোর কাছে হ্যাঁ জানছি। শুন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই হচ্ছে জগন্নাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর যখন পদ্য লিখতে শুরু করলো তা দেখে জগন্নাথ ঠাকুরের নিন্দা হিংসা হলো ওইও পদ্য লিখতে শুরু করলো এই ছোট্ট একটা পদ্য লেখার পর পুরীতে গিয়ে ঠুটা জগন্নাথ বসে গেল নে এইভাবে করবি হ্যাঁ এসো এসো মাকে 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 ও কুতু ও কুতু এসো এসো ব্যাটারি ডাউন হয়ে গেল নাকি? এরকম পড়া আমি কোনোদিন শুনিনি। তাই বুঝি? বেশ বেশ, যাক জীবনে লেখাপড়া শিখতে পারবো না কাউকে শিখতে দেবো না চ্যালেঞ্জ কারো ছেলে মেয়ে থাকলে ভর্তি করে দিবেন আমার সঙ্গে নিয়ে নেবো ওই তোর পড়া হয়েছে মামুনি পড়ো তো ডার্লিং এই! ডার্লিং মানে কি? ডার্লিং মানে মামুনি ইস! ডার্লিং মানে মামনি? তাহলে আরে হইলে হইতে পারে। হ্যাঁ, না হলে কবো কেন আমি পড় তো করবো। পড় খোকা গেল মাছ ধরতে, মাছ ধরতে। ক্ষীর নদীর কোলে, কুলে। ছিপ নিয়ে গেল কলা ভেঙ্গে, মাছ নিয়ে গেল ছেলে। আমি কোলাবেন আমি কি তাই বলেছি? তুই তো আমার দিকে দেখালে বলি চিপলে গেল কোলাবেন এ পড়াটা পড়তে গেলে দেখাতে হয়। ওকে দেখাতে পারি না মানে ওই তো দেখাতে হয় তোকেও আমি পড়াবো একটা হ্যাঁ দেখাতে হবে দেখাতে হবে? হ্যাঁ ঠিক আছে। এটা কি? নাগিনী? নাগিন নাগিন
বুঝতে পারলি? ঠিক আছে। ওই তোদের ও মাস্টার আমাকে কি বলে জানিস? না আমি বলছি কি, হ্যাঁ পড়া দেওয়া হলো, হয়ে গেছে। এখন ছুটি দে। দাঁড়া, কেন? সামনে আমাদের স্কুলে শিক্ষক দিবস। শিক্ষক দিবস। হ্যাঁ, শিক্ষক দিবস উপলক্ষে তোরা নাটক করতে পারলে ফার্স্ট হলে প্রাইজ পাবে। কিন্তু আমাদেরকে নাটক কে শেখাবে? আমি রে, তুই নাটক জানিস? তুই তো সবেরই মাস্টার দেখছি। তাহলে নাটক শিখবো। আবার সংগঠন করে গরু চুরি করা শিখবি। মাস্টার আসছে না। নে, নে, হ্যাঁ। মানে একটা ঘটনা না হলে তো নাটক হয় না। না না না। আমাদের গ্রামে, মানে আমাদের দিক গ্রামে আর কি, আচ্ছা আচ্ছা। একজন দাদা বিয়ে করেছে, বৌদিমণির কিন্তু একটা ছেলে হয়েছে। এবার বৌদিমণিকে আর ছেলেকে রেখে দাদা কি করেছে, বাইরে কাজ করেছে, টাওয়ারে চলে গেছে কাজ করতে। টাওয়ারে। তারপর? এবার বৌদিমণি কি করেছে, গ্রামের ঠাকুরবোর সঙ্গে প্রেম করছে। আহা, খুব খারাপ। ছেলেকে ঘুমাচ্ছে, ছেলে না ঘুমালে তো প্রেম করা যাবে না। না না না। তাহলে শুন, রেডি? হ্যাঁ। ছেলে ঘুমায় ঘুমায় রে, গায়ে দেব কথা, ছেলে ঘুমায় ঘুমায় রে, গায়ে দেবো কথা ছেলে, ঘুমায় ঘুমায় রে, গায়ে দেবো কথা ছেলে, ঘুমায় ঘুমায় রে, গায়ে দেবো কথা। ছেলে না ঘুমালে ছেলের কাকা ঘুমাবে কোথা, ছেলে ঘুমায় ঘুমায় রে, গায়ে দেবো কথা ছেলে, ঘুমায় ঘুমায় রে, গায়ে দেবো কথা। আর বৃষ্টি পরে টাপুর টুকুর বাইরে দাঁড়িয়ে কে, বৃষ্টি পরে টাপুর টুকুর বাইরে দাঁড়িয়ে কে, পিছনে আছে পিছনে আছে মান পাতা কেটে মাথায় দে, ছেলে ঘুমায় ঘুমায় রে, গায়ে দেবো কথা ছেলে, ঘুমায় ঘুমায় রে, গায়ে দেবো কথা। পাড়া পড়োশি জেগে থাকলে বুক করে ধুক ধুক, পাড়া পড়োশি জেগে থাকলে বুক করে ধুক ধুক, খিড়কি দরজা খোলা আছে, আস্তে আস্তে ধুক, ছেলে ঘুমায় ঘুমায় রে, গায়ে দেবো কথা ছেলে, ঘুমায় ঘুমায় রে, গায়ে দেবো কথা। আগমপুরে দেখে এলাম টাকা কিলো মুড়ি, আগমপুরে দেখে এলাম টাকা কিলো মুড়ি, জোয়ান ছুরি জোয়ান ছুরি প্রেম দেখে গান করতে করি, ছেলে ঘুমায় ঘুমায় রে, গায়ে দেবো কথা ছেলে, ঘুমায় ঘুমায় রে, গায়ে দেবো কথা ছেলে, ঘুমায় ঘুমায় রে, গায়ে দেবো কথা। কি পেয়েছি? এটি পাঠশালা না অন্য কিছু? এটা বাপের শালা। এই, হারাম জাদা কোথাকার, পিঠের চাপ তুলে দেবো জানিস? দেখে মাকে চাম চাম তুললে ঘুমাবো কেমন করে? কি পেয়েছিস? এদেরকে নিয়ে পাঠশালাতে তুই কি আরম্ভ করেছিস? কি করিস কই? কি করেছিস? আমি অদূর হইতে সব দেখে ফেলেছি। কি দেখলেন? কি দেখলেন? ওইটাও দেখেছেন? হ্যাঁ, আমি সব দেখেছি বটল। বসো মা, তোমরা সকলে নিজ নিজ জায়গা নিয়ে বসে পড়ো। আমরা গরমে বাঁচি না, মাস্টার আবার মুজা পুরে এসে। বটল, অপদার্থ কথাকার, তুই ওদের দিকে কোথায় যাচ্ছিস? তুই এক সাইডে বস। হ্যাঁ, তুই ওই সাইডে। সব হবে, সব রান্না চলছে, বুঝলে? বলছিলাম কি স্যার, বলো মা। আপনি সুস্থ আছেন তো? আমি আমি তো সুস্থ আছি। কেন, কি হয়েছে? সত্যি আপনি কি পাশান গো? এই সময় কিন্তু কোনো মানুষই মানে সুস্থ থাকে না। কেন, আপনার কিছু হয়েছে নাকি মাস্টার মশাই? এ তোমরা কি বলছো? কি হয়েছে আপনার? আমি তো তোমাদের কোনো কথাই বুঝতে পারছি না। বলো মাদিফালি, বলো শেফালি, বলো। এই মাস্টার মশাই মনে হয়তো মুখে আগুন দেয়নি, ও মাস্টার মশাই ভাই হইতে দিয়েছে। কার মুখে আগুন দিবি রে? কি হয়েছে? কেন তুই বললি যে কি বলছে বললি রে? এদিকে মা আর এদিকে ডা। মাটা পটল, হ্যাঁ, কি হয়েছে? কে জানে ও কবার কি হয়েছে মাদিফালি, বলো তুই। তুই বল না। আমি বলছি দাঁড়া, আপনি কি লজ্জা পাচ্ছেন? লজ্জার কিছু নেই, এটা হতেই পারে। লজ্জা? হ্যাঁ, আমি তো তোমাদের কোনো কথাই বুঝতে পারছি না। আপনি বুঝছেন না? বলো তুই, এমন কি কথা তোমরা বলতে চাইছো? ওই যে আপনার মার কি ওই জাপানি পাত পেরে যে মারা গেছে, তবু আপনি স্কুলে এসছেন? আপনার মা মারা গেছে কবে? এদিকে মার এদিকে ডাঁট। আমার মা মারা গেছে? হ্যাঁ, কে বলেছে? পটল, আমার মা মারা গেছে? না তো আমি হারাম জাদা কোথাকার। না মারতে এত কাঁদছিস কেন? সিগন্যাল দিচ্ছি, আমি ওরকম বলিনি। তাহলে আপনি বস। বস, হারাম জাদা কোথাকার পিঠের চাপ তুলে দেবো একবারে। কি বলতে হবে? কথা বলার ঢং নেই।
আপনি বসেন, আমি বলবো। হ্যাঁ মানে আমি যখন স্কুলে আসি তো তো আপনার মা আপনাদের মুরগিগুলো কোঠার উপরে ডিম পারে না? হ্যাঁ হ্যাঁ, ওই কোঠার উপর। হ্যাঁ ঠিক, তো আপনার মা মই লাগিয়ে দিয়েছে, ও ওখান থেকে ডিম পাচ্ছে। আর সেই সময় আপনার মামার আসেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমার মামারা এসেছিল। হ্যাঁ, তা আমি এদেরকে বলেছি মাস্টারের মা ডিম পারতে পারতে মাস্টারের মামার এসছে, আর এরা মনে করছে পারতে পারতে মারা গিয়েছে। ও বেশ বেশ, বস, তুই নিজের জায়গায় বস মোড়ল। এই, আমার সঙ্গে পাইতে দিবি না তুই? আচ্ছা বলো তোমাকে যে পড়াটা দিয়েছিলাম সে পড়াটা তুমি মুখস্থ করে নিয়ে এসেছো? মুখস্থ হয়ে গেছে না? আমার জলের মতো মুখস্থ হয়েছে আমার। আচ্ছা বলো বলো। সুন্দর করে টমেটোর চাটনি রেঁধেছি, আর শ্বশুর মশাইকে দিতে গিয়ে পেঁদে দিয়েছি। এই! কি বলছো তোমরা? এই পাঠশালাতে তুমি আমার সঙ্গে রহস্য করছো, তাই না? না, এটা পড়া স্যার। পড়া? হ্যাঁ। এই পড়া তোমাদেরকে কে দিয়েছে? পটল, কি শুনলাম আমি? পড়ছি তো, এই পড়া কে দিয়েছে? ওরা নিজেরাই পড়ছে। নিজেরা পড়ছে? হারাম জাদা কোথাকার। এই, মা! ভয় লাগছে না? বলছিলেন স্যার, হ্যাঁ বলো মা। যদি এই পটল যদি পড়াটা দেয়, মানে শ্বশুর মশাইয়ের খুব ভাগ্য করে একখানি বৌমা পেয়েছে। সত্য, কি অপূর্ব। দিদি শিশি আনো, আমি বিষ খাবো। পটল, পড়ছি যে দিদি শিশি আনো আমি বিষ খাবো? হ্যাঁ। দিদি শিশি আনো আমি ওষুধ খাবো? ও, আমি যে মদ খাবো বুঝে। আচ্ছা বলো এবার তোমার পড়াখানা তুমি বলো। কি করছো? এভাবে অমন করে আঙুল বাঁকাচ্ছ কেন? বলছিলেন স্যার, হ্যাঁ বলো মা। যেইভাবেই পড়তে হবে সেইভাবেই মানে এগুলো করতে হবে। এগুলো যত বেকাবো তত নাম্বার পাবো আমি। তাই নাকি? আচ্ছা পড়ে তোমার। এসো এসো কি? বন্ধ করো। কেন বন্ধ করবে? এই স্কুলে আমি আর জীবনে আসবো না, পড়বো না। কেন? কেন? একটা ছাত্রী মাস্টারকে ইশারা করছে কুতু 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 কুতু। ছি! এ কি মা? এ পড়া তো আমি তোমাকে দেইনি। এ পড়া তোমাকে কে দিয়েছে? দিলে পড়বে কি করে ওই? মানে আপনার আসতে একটু দেরি হলো কিনা? হ্যাঁ হ্যাঁ। এমনি এসে আমাদেরকে বললো যে আর মাস্টার মশাই আসবে না। কে বলেছিল? কে বলেছিল মা? মিস্টার চাবাং। পটল! তোকে আমি বলেছিলাম যে আমি পাঠশালাতে আসবো না। ওরা মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছে। আর আমি ছাদা কোথাকার। মারেন মারেন। পিঠের চাপ তুলে দেবো। চুপ! অপদার্থ কথাকার। বন্ধ কর, চুপ বন্ধ কর, নাহলে মুখে দেবো একবার। মাস্টার আবার মশাই, হা করছে। অত জোরে হুড়কি নেবেন না। আমার শাটার একবার খুলে গেলে আর জাম বন্ধ হবে না। আমার একটা ব্যারামার অসুখ আছে, একবার হা হলে আর বন্ধ হবে না। তো যত মানুষজন সব ফকাবো ঢুকে যায় মুখে। এই পড়া তুমি তাদেরকে কেন দিয়েছো বলো? আমি দেইনি, ওরাই পড়ছে। ওরা পড়ছে, ওরা তাহলে মিথ্যে কথা বলছে, আর তুমি সত্যি কথা বলছো না? কেড়ে ওর পিঠের ছাল তুলে দেবো একেবারে। পটল! আচ্ছা বলো তোমার পড়াখানি তুমি বলো কেমন? ঠিক আছে। বলো।
বন্ধ করো তুমি তোমার পড়া। এ তুমি কি শোনালে আমায়? এ পড়া তোমায় কে দিয়েছে বলে তোমায়? এই পড়া দিয়েছে মিস্টার চাভাং। ওডল, এ কি শুনলাম আমি? সকলে কি তাহলে মিথ্যে কথা বলছে আর তুমি তাহলে সত্য কথা বলছো? ওডল, বলেন। এবার বুঝতে পারলাম এই পাঠশালাতে তুমি একাই মিথ্যে কথা বলছো, আর যারা রয়েছে সকলে তারা সত্য কথা বলছে। ওই খবরদার! কেন ঢুকছো স্কুলে? কিরে তোরা নমস্কার মন্ত্রী মহাশয়, নমস্কার। ইঁদুর মারতে যাবে এরা? নমস্কার মন্ত্রী মহাশয়, আসুন আসন গ্রহণ করুন। ওই, তুই কি রে? পটল, কি করছো তুমি তাদের সঙ্গে? স্যার ওই ছেলেটা বদমাশ আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছেন মন্ত্রী মহাশয়। পড়া নেবে? হ্যাঁ, তোমার পড়া নেব না? সকলে পড়া দিয়েছে। তোমার পড়ার যদি না পারো না, এই যে লাঠি দিয়ে পিঠের সাম তুলে দেবো একবার। হ্যাঁ, করো। ক খ ক খ ওম্মা। কি? উম্মা? উম্মা? কি বলে ওটা? আমি জানি না তো। ওটা বলে উম্মা নয়। ওই জন্য খালি তুই ওই খিচুড়ি খাওয়ার জন্য এই এতে আসিস না, এক ক্লাসে বারবার করে ফেল মারছিস। আচ্ছা পটল, বলেন। আজকের দিনে যদি আমি কিছু পড়া জিজ্ঞাসা করি, তুমি পড়া বলতে পারবে তো? হ্যাঁ, চ্যাপটা করবো। চ্যাপটা নয়, বলো যে চেষ্টা করব। ও, চেষ্টা করবো। হ্যাঁ। আচ্ছা বলো তো শিবাই, হেড মানে কি? হ্যাড মানে হাঁটুয়া। বাট হেড মানে হাঁটুয়া। আচ্ছা বলতো ডগ মানে কি? ডোকরা। বাট ডগ মানে ডগরা। আর ক্যাট মানে? ক্যাট মানে কটুয়া। মেরে একবারে পিঠের ছাপ তুলে দেওয়া একবারে। অপদার্থ কথাকার, কতবার বলেছি ডগ মানে হচ্ছে কুকুর আর ক্যাট মানে বিড়াল, বুঝলি? ও, আপনি এটা ইংলিশ বললেন? হ্যাঁ, এটা আগে ইংলিশ। বলবেন না যে ইংলিশে বলছি। ও তাই? আমি বলছিলাম কি, এমনিতে তো লকডাউন চলছে, হ্যাঁ। তাই আজকের দিনে যখন চম্পকনগরী অধীশ্বর চাঁদেরই কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের পাঠশালায় ভর্তি হয়েছে, আজকের মতো পাঠশালা এখানেই ছুটি। কেমন? তাই যাক, লকডাউনে কারো ভালো হোক না হোক, আপনাদের খুব ভালো হয়েছে। বসে বসে বেতন পাচ্ছেন আপনারা। হ্যাঁ, সরকারি চাকরি বলে কথা। বেশ, তাহলে চল ছুটি। হ্যাঁ, আজকের মতো ছুটি। গরম গরম ছুটি। সুখে থেকো, ভালো থেকো সবে। চলো চলো, কেমন? আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা। তোমার আন্ডার প্যান্ট ফাটা। তবে সত্যি আজ পাঠশালা ছুটি হয়েছে, আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে ফিরে যাব আমার মায়ের কাছে। যদি আমি ফিরে না যাই, মা জননী কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। তাই চললাম আমি মায়ের কাছে। সুযোগ রয়েছে, সে লক্ষ্মী স্কুল হইতে বাড়ি ফিরেছি। না না না, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমি ছুটে যাবো সে লক্ষ্মীদারের কাছে। এই
মনসা রূপ দূরে দেখিয়া সুন্দর রূপ ধারণ করে তাকে আমি বিয়ের কথা স্মরণ করে দেবো আমি ছুটে যাই।